রাজু দোস্ত, আই এম রিয়েলি সরি। বিশ্বাস কর, ওই মেয়েটা যে তোর মক্কেল আমি জানতাম না, তাহলে এই মাগিটাকে আমি স্পর্শই করতাম না। এনিথিং রং? কথাটা তুই উইথড্র কর বাদশাহ। কোন কথাটা? তোর ওই মাগি কথাটা। ইয়ে মানে কোন ইয়ে বা মানে নেই, কথাটা তুই উইথড্র কর বাদশাহ। দোস্ত, তুই হলি আমার আদি অকৃত্রিম বন্ধু, ব্যবসার পার্টনার। তাছাড়া আমার মতো তোরও তো মেয়েদের প্রতি দুর্বলতা আছে, আর তুই কিনা ইউএস স্কাউন্ডাল। রাজু, রাজু, আমি তোকে ভয় পাই না, আমি ওকে মাগি বলবই। বাদশাহ, একটা অসহায় মেয়ে সংসারের জন্য, পেটের ভাতের জন্য, বাঁচার জন্য চাকরি করতে চেয়েছে, আর তুই তাকে মাগি বলছিস? তোর জন্ম বোধহয় কোনো মহিলার পেটে। রাজু! আউট, আউট অফ মাই সাইট, আউট! আমাকে মাফ করে দেবেন। কাল রাতে নেশার ঘরে চলি দোস্ত। এক্সকিউজ মি। দালান, দালান! জি স্যার। আমার বিনা অনুমতিতে উনি এখানে প্রবেশ করলেন কি করে? জবাবটা আমি দিচ্ছি। আমি ওকে বললাম সাহেবের সাথে দেখা করতে চাই। ও বলল কোনো মহিলার জন্য অনুমতি লাগে না। ও আরো বলল কোনো মহিলা সাহেবের রুমে থাকলে অন্য কোনো মহিলার প্রবেশ নিষেধ। এখন তো কোনো মহিলা নেই, অতএব আমি এখন প্রবেশ করতে পারি। আর কিছু জানতে চান? তুমি যাও। জি স্যার। এত কিছু জানার পরেও আপনার এখানে ঢুকতে বুক কাঁপলো না? প্রথমে কেঁপেছিল, যখন শুনলাম ঘরে লোক আছে তখন আর কি। তাছাড়া আমি এত দুর্বল নই যে নিজেকে রক্ষা করতে পারবো না। তা তো কাল রাতে প্রমাণ পেয়েছি। প্রসঙ্গটা চাকরির মধ্যে থাকলেই খুশি হব। চাকরি পেলে ভালো, নইলে বৃথা সময় নষ্ট করার মানে হয় না। দাঁড়ান, আপনার চেয়ে অনেক বড় ঘরের সুন্দরী মেয়ে ঘন্টার পর ঘন্টা বিনা প্রয়োজনে এখানে এসে ধর্ণা দেয়। আমাকে খুশি করতে পারলে তারা কৃতার্থ হয়। কারণ তারা আমার চেয়ে অনেক বড় ঘরের সুন্দরী মেয়ে। ঘর তো আমার বড় নয়, আর সুন্দরী বলতে যা বোঝায় তাও আমার মধ্যে নেই। সুতরাং আপনাকে কৃতার্থ করা আমার হয়ে উঠবে না। কি ধরনের চাকরি আপনাকে খুশি করবে? বাবা, ফুপু, বোন সহ চারজনের দুবেলা দুমুঠো ভাতের সংস্থানের মতো যে কোনো একটা ভদ্র চাকরি। চলুন আমার সাথে। কোথায়? আমি কোনো মেয়ে লোকের প্রশ্ন করা পছন্দ করি না। চলুন। শোনো, এই হচ্ছে আমাদের বাড়ি। ওই রুমটা বাবার, ওপরের প্রথম ডান পাশের রুমটা আমার। মা চলে যাবার পর থেকে এ বাড়িতে কোনো মহিলার স্পর্শ পড়েনি। আজ থেকে তুমি এই বাড়ির দায়িত্ব নেবে। এত বড় দায়িত্ব কি আমি পালন করতে পারবো? অফকোর্স পারবে। তোমাকে দেখি মনে হয়েছে অফিসে নয়, বাড়িতেই তোমাকে মানায়। আমার চাকরির পোস্টের নামটা কি হবে? যা তোমার ভালো লাগে, নামের পরে কিছু একটু বসিয়ে নিও। তবে ইয়ে প্রাইভেট সেক্রেটারি হলে বলে ভালো হয়। তাহলে তুমি কিন্তু আমাকেও দেখতে পারবে। মানে? মানে আমার জীবনটা মানুষের জীবন নয়, কোনো কিছুরই কোনো ঠিক নেই। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার দায়িত্বটাও নিয়ে নাও। তাতে আপনারই অসুবিধা হবে। দায়িত্ব পেলে আমি আবার যথার্থভাবে পালন করি, তখন আবার বিরক্ত হয়ে আমার চাকরিটা। সাহেব, এই যে এ হচ্ছে রহমত চাচা। ছোটবেলা থেকে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, আর ইনি কাল থেকে এবারে সবকিছু দেখাশোনা করবেন। কি ভালো হলো না চাচা? ভালো, খুব ভালো হলো। সংসার কি পুরুষরা দেখতে পারে মা? আজ তাহলে আসি, কাল থেকে সব বুঝে নেব। আসসালামু আলাইকুম। নাসরিন,
ইনি হচ্ছেন আমার বাবা। ইয়ে মানে উনি ওরকমই, তুমি কিছু মনে করো না। ওনাকেও কিন্তু তোমার সামাল দিতে হবে। ঠিক আছে। কে ওই মেয়েটা? এই বাড়িতে কেন এসেছিল? এই বাড়ির দেখাশোনার ভার ওকে আমি দিয়েছি। রাজীব, তোর এত বড় সাহস! বাড়িতে তুই মেয়ে মানুষ রাখতে চাস? এটা নতুন কিছু না বাবা। তুমিও বাড়িতে মেয়ে মানুষ এনে নাচ গানের আসর বসিয়েছিলে, তার প্রতিবাদ করতে মাকে তুমি বের করে দিয়েছিলে। আজ তোমার মুখে সব কথা মানায় না বাবা। No whiskey today. অফিসে ড্রিঙ্ক করলে বিজনেসের অপমান করা হয়, নিয়ম শৃঙ্খলা থাকে না। Thank you. ওয়েলকাম। বাবা, আমার প্রথম রোজগারের টাকা দিয়ে কেনা। তুমি প্রথম না খেলে আমার মন ভরবে না। আমি খেতে পারবো না মা, আমার মুখ দিয়ে যাবে না। বাবা, আমি পিতা হয়ে অসহায়ের মতো বসে আছি, আর তুই মেয়ে হয়ে আমার মুখে খাবার তুলে দিচ্ছিস। এ আমি সইতে পারছি না বাবা, এ আমি সইতে পারছি না। তোমার যখন সামর্থ্য ছিল তখন তুমি আমাদের জন্য সব সুখ তাচ্ছিল্য করেছো, আর আমি তোমার সন্তান হয়ে তার একটু প্রতিদান দিতে পারবো না? কেন ভাইজান, নইলে নাসরিন কষ্ট পাবে। খাও বাবা, খাও। ক্যান্সেল করে যাবে না স্যার, মোস্ট ইম্পর্টেন্ট মিটিং। এখন পৃথিবীর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমার ঘুম। সকাল 7টার পর কোনো মানুষেরই ঘুমানো উচিত নয়। ইয়েস স্যার, থাইল্যান্ডের পার্টি আসবে, পৃথিবীর সঙ্গে মিটিং আছে। মিটিং? হ্যাঁ। দেরি হয়ে গেল, তুমি বসো, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। Just a minute. অফিসে যাবার সময় ওসব খাওয়া চলবে না। চলুন স্যার, টাইম হয়ে গেছে।